ঘুমিয়েছে 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 ভাইয়া, ঘুমিয়েছে তোমার, ঘুমিয়েছে। সবাই ঘুমায়, একটা অবস্থা খারাপ। বের হওয়ার কথা ছিল 6টা বাজে, ওখানে হচ্ছে 7টার উপর বেজে গেছে। এখন আমরা বের হবো, লিফট চলে আসছে, নিচে নামবো, নিচে নেমে দেন দেখি কই যাই। সবাই গাড়ির জন্য ওয়েট করতেছি, গাড়ি পার্কিং থেকে আনতে গেছে। আমরা এখন রওনা দেব শাহজালাল এবং শাহপরানের মাজারের দর্শনের উদ্দেশ্যে। তো গাড়ি আসুক, তারপরে দেখি কিভাবে যাই। তুমি কিছু বলতে চাও? এখানে কক কক ছাড়া কিছু করতে পারো না? হ্যাঁ, ঘুরে ফিরে এখানে কক কক কি বলো তুমি? সিফাত, ঠান্ডা একটা গান ছাড়ো ভাই। বুঝি তো, কম্পিউটার চালা পারে। ঠান্ডা গান ছাড়ো, বাংলা গান ছাড়লে বাংলা গানই ছাড়ো। দেখতেছি চালা পায়নি কার প্লে। अपने मन की मैं जानूं और भी के मन की सांसों की माला पे सिमरूं मैं पी का আমরা চলে আসছি দরবারে হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মাজারে। এখন ঢুকবো। বাহির ওই সাইডে ডান সাইডে ঢুক। এখানে শীতে লেখা আছে যে মহিলাদের উপর নিষেধ। যারা ফ্যামিলি নিয়ে আসবেন তারা অবশ্যই মাথায় রাখবেন যে মহিলারা উপরে উঠতে পারবেন না, এবং হচ্ছে এখান থেকে জুতা খুলে যেতে হবে, জুতা খুলে হাতে নিয়ে দেন উপরে উঠতে হবে। হচ্ছে জুতা রাখার অপশন আছে, টোকেন নিয়ে দেন হচ্ছে জুতা রেখে দিবেন, দেন উপরে উঠতেছি আমরা। এখানে একটা মসজিদ আছে। এই হচ্ছে মাজার। বিসমিল্লাহ। এখানে হচ্ছে সব মাজার। এই একটা, এটা হচ্ছে সরে কমা বনসর, এটার নাম কি? এই ভিডিওটা অফ করতে হয়েছে কারণ ভিতরে কোনোভাবে ভিডিও ফুটেজ নিতে দেয় না তারা, বা ছবিও তুলতে দেয় না। এই জন্য হচ্ছে আমরা ভিডিও ফুটেজ নিতে পারিনি। এখানে হচ্ছে সালমান শাহ সহ আরও বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিদের কবর আছে। এই ফুটেজটা হচ্ছে আমি খুবই হাইড করে নিয়েছি, কারণ তারা কোনোভাবে ভিডিও ফুটেজ নিতে দিচ্ছিল না ভিতরে, কারণ ভিতরে ফোন ইউজ করাই নিষেধ। আমরা হচ্ছে মাজার জিয়ারত করে বের হয়ে গেছি। বিষয় হচ্ছে ভিতরে ক্যামেরা অন করা নিষেধ, ক্যামেরা দিয়ে ভিডিও করা বা ছবি তোলা বা ফোনে কথা বলাও নিষেধ, যার কারণে ভিডিওতে তেমন কোনো ফুটেজ নিতে পারিনি। আর
এখন আমরা বের হচ্ছি, আমরা হচ্ছে একটা কবর জিয়ারত করছি। এখন আমরা হচ্ছে এটা হচ্ছে আমার যতটুকু জানা আছে, আমার জানা মতো হচ্ছে এটা হচ্ছে মামার কবর। এখন আমরা ভাইগনার কবরের উদ্দেশ্যে রওনা দিব। এখন আমরা এই মাজার থেকে বের হই, দেন ভাইগনার মাজারে যাব। বাজার মাছ আছে, ওই যে বাজার মাছ। এই যে ওই যে দুইটা একটা ওই যে দুইটা ওয়াটার ভিউ কত সুন্দর। সবাই যেতেছে মাজারতে বের হয়েছি, আমরা বের হয়ে একটু হাঁটাহাঁটি করতেছি। হাঁটাহাঁটি করে আমরা একটু নাস্তা পানি করব, নাস্তা পানি করে দেন আবার গাড়িতে ব্যাক করব। গাড়ি দিয়ে আমরা যাব শাহপরানের মাজারে, মানে শাহপরান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারে, যাকে মামু ভাগনা নামে আমরা চিনি। মামুর যে ভাগিনা ছিল উনি সে। আমরা মাজারে যাব। এখন আমরা একটু হাঁটাহাঁটি করতেছি, তো আমরা হাঁটাহাঁটি করি, দেন বাকিটা আবার পরে শেয়ার করতেছি। এই হচ্ছে কবর, এখানে আরও কবর আছে, আরও বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিদের কবর আছে এখানে। এখানে আসলে দেখা যাবে যে এখানে অনেকগুলো মাজার আছে, কবর আছে। আপনার শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের পাশে আরও অনেকগুলো কবর আছে, গণ্যমান্য মানুষদের কবর আছে। যেরকম সিলেটের যে শাসক ছিল তার কবরও ছিল ওখানে, তার পাশাপাশি আরও অনেকের কবর ছিল। বাহিরে অনেকগুলো তসবি, মোম, আতর এসব পাওয়া যায়। এসবের দোকান অনেক, যেহেতু এখানে সবাই জিয়ারত করতে আসে। আপনার হচ্ছে মোমবাতি, তারপর হচ্ছে আপনার আগরবাতি, এগুলো পাওয়া যায়। টুপি এখান থেকে নিতে পারবেন। এখানে টুপি আছে, আতর আছে, বিভিন্ন ব্যাগ আছে, তারপর গোলাপ জল, এই আর কি। একটা মাজারে যাওয়ার জন্য মানুষ যা যা নেয় আর কি, সব কিছুই মানে ঠিক মাজারের বাহিরেই এখানে দোকানগুলো, তো এখানেই সব পাবেন। আমরা শাহজালাল মাজার থেকে বের হয়ে এখন শাহপরানের দিকে রওনা হয়েছি। আমরা এইবার মাঝপথে একটু নাস্তা করে আমরা আসছি এখন শাহিদগার সামনে, এই শাহিদগার মিনার, এই শাহিদগা মাঠ। এটা এখানে হচ্ছে অনেকগুলো ফাস্টফুড আইটেমের দোকান আছে ছোট ছোট। আমরা এখানে একটু হালকা পাতলা নাস্তা করব, নাস্তা করে দেন আমরা হচ্ছে আবার মাজারের উদ্দেশ্যে রওনা দিব। এখানে আসছি, এখানে হচ্ছে সিঙ্গারা সমোসা পাওয়া যেতেছে, ছোটো ছোটো সিঙ্গারা, ছোটো সমোসা 3 টাকা করে পিস। তো আমরা এগুলো নিব, এখন নিয়ে কত নাস্তা করবো, দেন আবার রওনা দেব। খাওয়া দাওয়ার পর্ব কমপ্লিট। এখন আমরা আরেকটা মাজারে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিছি, হাঁটাহাঁটি করতেছি। সামনে গাড়ি আসছে, গাড়িতে উঠবো, তারপরে আবার যাব ভাগিনার মাজারে। ভিউয়ার্স দেখেন, বিশাল এক পানের আয়োজন, কত ভ্যারাইটিসের পান আছে। बरसात के मौसम में तन्हाई के आलम में, बरसात के मौसम में तन्हाई के आलम में, घर से निकल आया बोतल भी उठा लाया। আসছি শাহপরান মাজারের সামনে। এখানে হচ্ছে একটা মহিলাদের ইবাদতের জায়গা আছে। যাই, আমরা ভিতরে যাই। ভিতরে যাওয়ার পর দেখি এখানে ক্যামেরা মনে হয় না অন করতে দিবে, কারণ আগের মাজারে ক্যামেরা অফ করতে বলছে, কোনোভাবে ক্যামেরা অন করে ঢুকতে দেয় নাই। এখন এটার মধ্যে কি হবে জানি না, ঢুকে দেখি কি হয়। বিসমিল্লাহ। কিসে দিস ইজ ইওর নিউ ব্লগ। I am the Rafsan the ছোট ভাই। না 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 না, এই রাস্তাটা ছোট বলতে আমাদের খানা শেষ হবে। এই এখানে লেখা
হযরত শাহপুরান রাদিয়াল্লাহু তাআলা আনহু মাজার শরীফ। ভিতরে ক্যামেরা অন করা নিষেধ, তারপর আমরা ক্যামেরা অন করে ভিতরে ঢুকছিলাম, যতটুকু পারছি দেখাইছি। এখানে আশেপাশে আরো কবরস্থান আছে, তো আমরা জিয়ারত করে বের হয়েছি, বের হয়ে এখন নামতেছি আমরা হচ্ছে মাজার থেকে বের হয়ে একটু আশেপাশে ঘোরাঘুরি করলাম, একটু পরিবেশটা দেখলাম, আর টুকটাক নাস্তা করলাম। আবারও নাস্তা করে এখন দেন আমরা হচ্ছে আবার রওনা দিতেছি। এই যে দেখেন আমরা এখন আসছি হলো সিলেটে শাহপরান মাজারের সামনে, যে এই দোকানটাতে আসছি আমরা। তো আমাদের জুবের ভাই এখন চাপাতা নেবে। ভাই আপনি কি চাপাতা নিচ্ছেন ভাই? হ্যাঁ, এটা হচ্ছে ন্যাচারাল চা পাতা, একবারে ন্যাচারাল চা বাগানের চা পাতা, অরিজিনাল, কোনো কোম্পানি কেমিক্যাল যুক্ত না। ঠিক আছে, নামটা দিচ্ছি এটা নিতে পারেন। প্রাইসটা খুবই সুন্দর, রিজনেবল প্রাইস আছে, 125 টাকা করে। তারপর হচ্ছে তোমার কাছে মাইক আছে? এগুলো নিতে পারেন, কাঠের, এগুলো কাঠের অরিজিনাল কাঠ, খুব সুন্দর কারিগরি করা আছে, এগুলো নিতে পারেন। তুমি নিতে পারো, এটা তোমার, আমি নিছি, তোমার হালের যৌতুক দেওয়ার লেগা। আমি নিছি হালিরে বিয়া দিব, ওইটা যৌতুক হিসাবে দিয়ে পাঠাই দিব। মাই প্যাকেট, আমি নিছি। ধন্যবাদ মামা। ঠিক আছে মামা। ভাই এই যে দেখেন গায়েস, এই যে 4 জনকে খাবার দিচ্ছে, 4 জন, আর আমরা গরিব বসে রয়েছি, আমাদের খাবার নাই, এই অসহায়। কিসে আমরা টাকা বেশি দিয়েছি, লেখা আঙ্গুলেখা ভিড়ে নিতেছে, বুঝলি? আমরা গরিব, তোমরা ভাত খাও। আমরা বড় লোকস, আমরা এইসব কম দামি ফুড খাই না, আমরা এক্সপেন্সিভ ফুড খাই, বুঝো নাই? এক্সপেন্সিভ ফুড। ও তুমি তো ইংলিশ বুঝো না, সরি, মানে দামি ফুড খাই, দামি খাবার খাই, দামি খাবার, দামি খাবার, ইউনিট ফুড। তুমি কিছু বলবা, কিছু বলো। আমি কি কম কষ্ট। এখন আমরা ইনশাল্লাহ আবার হোটেলে ব্যাক করব। এটা হচ্ছে আমাদের ডে ফার্স্ট ফর সিলেট। আমাদের প্রথম দিন গেল, ঈদের দ্বিতীয় দিন, আর হচ্ছে আমাদের সিলেটের প্রথম দিন গেল। তারপরে কালকের যে ভিডিওগুলো হবে ইনশাল্লাহ পরবর্তী এপিসোডে আপনারা দেখতে পাবেন। সো আজকে ভিডিওটা এই পর্যন্তই। দোয়া করবেন সবাই, আমরা যেন আপনাদেরকে আরও ইনফরমেটিভ ভালো ভালো ভিডিও দিতে পারি, এবং ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি কোনো ভুল ত্রুটি মনে হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন যে আপনারা এটা ইমপ্রুভ করা দরকার বা এটা করলে ভালো হয়। সো আল্লাহ হাফেজ।